গঙ্গাসাগর মেলা দেখতে এসে এত ভিড়ে আমার এরকম অবস্থা হয়ে যাবে আমি তো কখনো ভাবতেই পারিনি। তো বন্ধুরা এখন বাজছে 2টো, আর এখন আমরা রয়েছি হুগলি সেতুর কিছুটা আগে। কয়েক ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি কাকদ্বীপে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাস। এই যে বাসটা করে আমি এসেছি এবং এই যে স্ট্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্যান্ডের মধ্যে এখন বাসটা রাখা হবে। তোমরা যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এইখানে বাসটা রাখা হবে। এই স্ট্যান্ডে অলরেডি একটা বাস রয়েছে, আবার আমাদের বাসটাও এখানে রাখা হবে, তাই ড্রাইভার বাসটাকে ঢুকিয়ে দিচ্ছে। এইদিকে আমরা বাস থেকে নেমে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম। তারপর বাস থেকে সব জিনিসপত্র নামিয়ে শুরু হয়ে গেল রান্না করার জন্য। প্রথমেই চা দিয়ে দিল, চা হতে না হতেই দেওয়াও এইদিকে শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যে আমাদের টিফিনটাও রেডি হয়ে গেল। আর টিফিনে ছিল 4টে করে লুচি, ছোলার ডাল আর 2টো করে মিষ্টি। এদিকে সবাই এক এক করে টিফিনটা নিতেও শুরু করে দিল। এদিকে আমিও টিফিনটাও করে নিলাম। তারপরই আমাকে দিয়ে দিল 1 বোতল জল। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি কাকদ্বীপে এবং আমরা যে হোটেলটায় রয়েছি এখন এখানে টিফিনের ব্যবস্থা করেছে এবং টিফিনে রয়েছে 4টে করে লুচি, 2টো করে রসগোল্লা এবং ছোলার ডাল। আর সঙ্গে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে একটা ব্যাগ। এই ব্যাগের মধ্যে রয়েছে 1 বোতল করে জল। তো এরপর আমরা যাব গঙ্গাসাগরের দিকে, মেলার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এবার দেখি কি করে যাব, টোটো করে যাব না হেঁটে হেঁটে যাব। তো চলো। এদিকে টিফিন করার পর সবাই মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। আর শুধু আমরা হাঁটছিলাম না, আমাদের মতো হাজার হাজার লোক হাঁটছিল।